বারো মাসে বারো ফল না খেলে হয় রসাতল। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ডিনার্স ডে আউট চ্যানেলের মাধ্যমে আজ আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করব তা হচ্ছে ফল মৌসুমে দেশীয় ফল উৎসব। গুড মর্নিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চমৎকার একটি ফল উৎসব অনুষ্ঠিত হলো, যেখানে আমাদের দেশীয় ফলের সমারোহ। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ডিনার্স ডে আউট চ্যানেলের সাথেই থাকবেন। দর্শক শ্রোতা, আবারও স্বাগতম আমার এই ভিডিওটিতে। অনেকেরই ধারণা দামি ও বিদেশি ফলের পুষ্টিগুণ বেশি, তাই রোগবালাই হলে আঙ্গুর, আপেল, মাল্টার মতো বিদেশি ফল কেনা হয়। এমন ধারণা অমূলক। কিছু দেশি ফল রয়েছে যেগুলোর পুষ্টিগুণ তুলনামূলক বেশি, দামে অনেক কম। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দেশি ফলের জুড়ি নেই। বিশেষত শিশুদের দেশি ফল খেতে উৎসাহিত করতে হবে। বাংলাদেশে গ্রীষ্মকালে নানা ধরনের ফলমূল দেখা যায়। প্রবাতে রয়েছে জ্যৈষ্ঠ মাসে মধুমাস, কারণ এই মাসে বিভিন্ন ধরনের রসালো মিষ্টি সুগন্ধি ফল উঠতে শুরু করে। নানা ফলে রয়েছে নানান পুষ্টিগুণ। বয়স, শারীরিক অবস্থা, রোগ বেঁধে নিয়মিত ও সঠিক মাত্রায় ফল খেলে তা শারীরিক অনেক রোগ ব্যাধির ক্ষেত্রেও উপকারী। আবার যাদের কিডনির রোগ রয়েছে তাদের ফলমূল খাওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হয়। ফলের সবচেয়ে বড় সুবিধা হলো এটি রান্না করতে হয় না, আর সব ফলের মধ্যেই পানির পরিমাণ বেশি থাকে। সেই কারণে গরমের সময় শরীরের পানি শূন্যতা পূরণে এটি সহায়তা করে। ফলের মধ্যে খাদ্য শক্তি থাকে যা শরীরের ভিতরে থেকে ক্ষতিকর চর্বি বের করে দেয়, তাই ফল সবার জন্য উপকারী। পুষ্টিমানের দিক থেকে সব ফলের রোগ প্রতিরোধ ক্ষমতা, খনিজ পদার্থ থাকে। বিশেষ করে রঙিন ফলে লাইকোপেন আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের ভিতরে বিষাক্ত জিনিস দূর করে দেয় এবং ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করে। বাংলাদেশে গ্রীষ্মকালে পাওয়া যায় এমন কয়েকটি মৌসুমি ফলের গুণাগুণ এখানে আমি তুলে ধরছি, প্রিয় দর্শক মণ্ডলী। প্রথমে আমি আম দিয়ে শুরু করছি। আম স্বাদ, পুষ্টি ও গন্ধে অতুলনীয় জনপ্রিয় একটি ফল। বাংলাদেশে এপ্রিল মাস থেকেই কাঁচা আম পাওয়া যায়, তবে পাকা আম আসতে শুরু করে মে মাস থেকে। জুলাই বা আগস্ট পর্যন্ত দেশীয় আম পাওয়া যায়। আম রক্তে ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমায়, ডায়াবেটিসের সঙ্গে লড়াই করে, ক্যান্সার কোষকে মেরে ফেলতে সাহায্য করে। আমে রয়েছে উচ্চ পরিমাণ প্রোটিন, যা জীবাণু থেকে দেহকে সুরক্ষা দেয়। আমে রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি ভালো রাখে, চোখের চারপাশে শুষ্ক ভাবও দূর করে। পাকা আমে কাঁচা আমের তুলনায় শর্করার পরিমাণ বেশি থাকে। কাঁচা আম দেহের শক্তি বাড়াতে সাহায্য করে। লিভারের সমস্যায় কাঁচা আম খাওয়া উপকারী। এটি বাইল অ্যাসিড নিঃসরণ বাড়ায়, অন্ত্রের ব্যাকটেরিয়াকে পরিষ্কার করে, দেহে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে। খনিজ পদার্থ, আয়রনের ভালো উৎস আম, প্রচুর পরিমাণে আয়রন ও সোডিয়াম বিদ্যমান। এছাড়া খনিজ লবণ, ভিটামিন বি, ই, সেলেনিয়াম, এনজাইম, ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড বিদ্যমান। এজন্যই আমকে বলা হয় ফলের রাজা। এর মধ্যে রয়েছে এমন অনেক পুষ্টিগুণ যা শরীরকে ভালো রাখে। খসখসে চামড়া, চুল পড়া, চোখের নানা রোগ, হজমের সমস্যা দূর করতে আম কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া এই ফলটি বলকারক, মুখরোচক ও যকৃতের জন্য উপকারী। এবার আসেন কাঁঠাল, আমাদের জাতীয় ফল। এই ফলের প্রতিটি অংশে খাদ্য হিসাবে ব্যবহার হয়। বাংলাদেশের কৃষি তথ্য সার্ভিসের বর্ণনা অনুযায়ী কাঁঠাল প্রচুর এনার্জি। কাঁঠালে শর্করার পরিমাণ বেশি। কাঁঠাল গ্রীষ্মকালের পাকা ফল। পাকা কাঁঠালের ক্যালোরি প্রতি 100 গ্রামে প্রায় 90
ক্যালোরি এবং খনিজ লবণের পরিমাণ প্রায় 0.9 গ্রাম। কাঁচা কাঁঠালের ফাইবারের পরিমাণ পাকা কাঁঠালের বেশ কয়েক গুণ বেশি, তাই ডায়াবেটিস মানুষের জন্য কাঁচা কাঁঠাল উপকারী। রক্তের চিনির মাত্রা স্বাভাবিক রাখার জন্য কাঁচা কাঁঠালের জুড়ি নেই। এতে রয়েছে থিয়ামিন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, সোডিয়াম, জিঙ্ক এবং নায়াসিন সহ বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান। কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ, শর্করা ও ভিটামিন থাকায় তা মানবদেহের জন্য বিশেষ উপকারী। কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, যা রাতকানা রোগ প্রতিরোধ করে। এছাড়া উচ্চ রক্তচাপের উপশম হয়। কাঁঠাল সর্বত্র পাওয়া যায়, তবে আশুলিয়ায় বেশি উৎপন্ন হয়। চোখ ভালো রাখতে সহায়তা করে এই কাঁঠাল। এবার চমৎকার মজার ফল লিচু বলছি। এটি গ্রীষ্মকাল একটি স্বল্পকালীন ফল। এ ফলটি টিউমার রোধে বেশ ভূমিকা রাখে। রসালো ফলটিকে রয়েছে খাদ্য শক্তি, শর্করা, আমিষ, ক্যালসিয়াম, লৌহ ও ভিটামিন সি। জাম, অরুচি ভাব ও বমি বমি ভাবে নিরাময়ে জামের বিশেষ ভূমিকা রয়েছে। অনেকে মনে করেন জাম দেহে রক্ত তৈরি করে, যদিও সেরকম কোনো বৈজ্ঞানিক তথ্য নেই। তবে জামের ভিতর খাদ্য শক্তি, শর্করা, আমিষ, চর্বি, আঁশ, ক্যালসিয়াম, লৌহ, ভিটামিন সি ও ক্যারোটিন থাকে। এটি শরীরের হাড়কে মজবুত করে, ডায়রিয়া ও আলসার নিরাময়ে ভূমিকা রাখে। জাম ত্বক টানটান করে, স্মৃতিশক্তি বাড়াতে এবং ডিটক্সিফায়ার হিসাবে কাজ করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে জামের নির্যাস ক্যান্সারের সৃষ্টিকারী ফ্রি রেডিক্যালের কাজ এবং বিকিরণে বাধা দেয়। এবার আসেন আমাদের সর্বজনীন ফল পেয়ারা। বাংলাদেশে এখন সারা দেশে সারা বছর ধরেই পেয়ারা পাওয়া যায়। প্রতি 100 গ্রাম পেয়ারার 51 কিলোগ্রাম খাদ্য শক্তি, 11.20 গ্রাম শর্করা, 0.90 গ্রাম আমিষ, 10 মিলিগ্রাম ক্যালসিয়াম, 210 মিলিগ্রাম ভিটামিন সি আর 100 মিলিগ্রাম থাকে। কারো কারোর জন্য পেয়ারা অমলেট তৈরি করলেও বেশিরভাগ মানুষের জন্য এই ফলটি উপকারী। সফেদা প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে, যা দেহে শক্তি যোগায়। এছাড়া এ ফলে ক্যালসিয়াম ও লৌহ রয়েছে, যা হাড় দাঁত সুস্থ রাখে। সফেদা মানসিক চাপ কমাতে, অনিদ্রা, উদ্বেগ ও বিষণ্ণতা দূর করতে ভূমিকা রাখে বলে মনে করা হয়। বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, ভিটামিন এ, সি ও ই, ক্যালসিয়াম, ফসফরাস, কপার ও আয়রন সহ অপরিহার্য বহু পুষ্টি উপাদান রয়েছে এই ফলটিতে। তরমুজে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্ট্রেস কমিয়ে দেয়। তাছাড়া প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, স্তন ক্যান্সারের ঝুঁকি কমায়। তরমুজে প্রচুর পানি থাকে, তাই গরমের সময় শরীরের পানি শূন্যতা দূর করতে তরমুজ ভূমিকা রাখে। শরীরকে সুস্থ সতেজ করে তোলে। এতে থাকা ক্যারোটিন চোখ ভালো রাখতে সহায়তা করে। আমড়া, প্রতি 100 গ্রাম খাদ্য উপযোগী আমড়াকে 66 কিলো ক্যালোরি খাদ্য শক্তি, 15 গ্রাম শর্করা, 1.10 গ্রাম আমিষ, 55 মিলিগ্রাম ক্যালসিয়াম, 92 মিলিগ্রাম ভিটামিন সি, 9.90 মিলিগ্রাম লৌহ এবং 800 মাইক্রোগ্রাম ক্যারোটিন ও 83.20 গ্রাম জলীয় অংশ রয়েছে। আমরা পিত্ত, কফ নিবারক, রুচিবর্ধক হিসাবে আমরাকে যথেষ্ট উপকারী। আমরা কোলেস্টেরলের মাত্রা কমায়। জামরুল, এই ফলে রয়েছে ক্যারোটিন ও ভিটামিন বি। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য জামরুল একটি ফল। লটকন পুষ্টিগুণ সমৃদ্ধ অম্লমধুর ফল। ফল খেলে বমি ভাব দূর হয় ও তৃষ্ণা নিবারণ হয়। বেল, পেটের নানা অসুখ, আমাশয়, ডায়রিয়া, কোষ্ঠীকাঠিন্য দূর করতে বেল একটি উপকারী ফল। খাবার হজমে এটি সাহায্য করে। এর মধ্যে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম রয়েছে।
তো দর্শক মণ্ডলী, দেশি ফলে বেশি বল, তাই দেশি ফল খান, সুস্থ থাকুন। দর্শক শ্রোতা, তাই আমরা পান করি যে মৌসুমে যে ফল সেগুলো আমরা খাবো, পাশাপাশি আমাদের বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটিতে আপনাদের যদি এতটুকু উপকার হয় তাহলে আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।